কিছুক্ষণ আগে আমার দোকানে একটা লোক আসছে একটা ওষুধ নিতে। যেটার দাম কিছুদিন আগেও ৳20 পর্যন্ত ছিল। এখন এটার দাম বেড়ে ৳25 হইছে। তো ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলো, "ভাই হঠাৎ দামটা বেড়ে গেল?" তো ভাই জিনিসটার দাম কোম্পানি বাড়াইছে। আমার ওইখানে কোনো হাত পা কিছু নাই। আমি কিছু করি নাই। ঠিক আছে? যেভাবে দিছে ওইভাবেই আমাকে বিক্রি করতে হবে। যে দামে দিছে অবশ্যই ওইভাবে বিক্রি করতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা আসলে আমাদের হাত নাই। সাধারণ জনগণ কিছুই করতে পারবে না। এই জিনিসগুলো হচ্ছে কেন? আপনি দেখবেন আমাদের দেশে আ এই প্রাইসেস ইনফ্লেশন কেন হইতেছে? প্রাইসেস হঠাৎ কইরা বেড়ে গেতেছে জিনিসপত্রের। যেমন ওই যে গ্যাসের দাম বাড়লো, পেট্রোলের দাম বাড়লো। এখন শুনতেছি আপনার বিদ্যুতের দামও বাড়তেছে। ২১% বিদ্যুতের দাম বাড়াবে। আচ্ছা, তো দেশটা যে এখন যে স্টেটে আছে, যে ধীরে, ধীরে যে রসাতলে যাচ্ছে, এই জিনিসটা যদি একটু চোখ কান খোলা রাখা যায়, তাইলে বোঝা যায় যে দেশটা কোন দিকে যাচ্ছে আর কি হইতেছে দেশের সাথে। গতকাল একটা নিউজ দেখলাম যেখানে বলতেছে উত্তরাধিকার সূত্রে আপনার বাবা, মা, দাদা বা তাদের পূর্বপুরুষ যারা আছে তাদের কাছ থেকে যেই জমি জমা আপনি উত্তরাধিকার সূত্রে পাইতেন, হ্যাঁ? ওইটা যদি আপনার 10% উপরে হয় সেক্ষেত্রে ওইখানে একটা আপনার ফিক্সড একটা অ্যামাউন্ট আপনাকে কর দিতে হবে সরকারকে। হ্যাঁ? তো এই জিনিসটা আগে ছিল না আমাদের দেশে। এই জিনিসটা কইরা সরকার ওই খাতে মানে এই উত্তরাধিকার খাত মানে এই সূত্র যে পাইতেছেন জিনিসটা এই স্পেসিফিকলি শুধুমাত্র এই খাতটা থেকে সরকার বছরে ৫,০০০ কোটি টাকা উঠায় নিতে যেতেছে। আচ্ছা, তারপর আজকে দেখলাম যে অনলাইন যে গেমিং করে বাচ্চারা খেলে, বড়রা খেলে, যাই খেলে, অনলাইনে যে গেমিং সেক্টরটা আছে, বেশ বড় একটা জিনিস। সবাই ফ্রিলি একটা টাইম স্পেন্ড করে, ভালো একটা টাইম স্পেন্ড করে অনলাইনে গেম খেলা। তো ওই জিনিসটার উপরেও তাদের এখন নজর পড়ছে, ওইখানেও তারা ভ্যাট ট্যাক্স শুরু করছে। তারপর দেখলাম আপনার অটোরিকশা, এটার মধ্যে নাকি তারা এখন ওটারও একটা কার্ড বানাবে। কার্ড বানাইয়া তাদেরও একটা আয়ত্তাধীন অবস্থায় রাখবে। ওইখানেও নাকি সম্ভবত আপনার ২,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকার মতো মানে অটোরিকশা থেকে শুরু করে একটা ভ্যাট ট্যাক্সের একটা আছে, মানে সব মোটরাইজড ভেহিকল যেগুলো আছে সবগুলোর মধ্যে এখন করতেছে। তো এই একেকটা যেই মানে খাত কখনো ছিল না, হওয়ার কথা ছিল না, যেখান থেকে টাকা পয়সা মানুষ থেকে এক্সটর্ট করার কথা ছিল না। মানুষের এই মনে করেন একটা অটো আলা যে আছে সে মোটামুটি হ্যাঁ, ভালো ইনকাম করে এই করতে গেলেও, যেটা আগে কখনো ধরা বাঁধা অবস্থায় ছিল না যে তাদের টাকা পয়সা দিতে হবে। কিন্তু এখন তাদের এমন অবস্থা হইছে তাদেরও পকেট কাইটা তারা টাকা নিবে। আমি দেখছিলাম কি আর বলবো? যাই হোক নিচ্ছে তারা।